জয়নগরের ঘটনার দিন যেভাবে হামলা চালানো হয়েছিল, মহিষমারি পুলিশ ক্যাম্পে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, কিছুক্ষণ আগে সেখানে ফরেনসিক টিম পৌঁছেছে বলে জানা যাচ্ছে। হিন্দল দে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। ছবি দেখাও হিন্দল। একেবারে সুরজিৎ, তোমাকে বলে রাখি, সেই ফরেন্সিক টিম কিন্তু অবশেষে এসে পৌঁছেছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু রয়েছেন এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা প্রথমত কুলতলি সেই জায়গায় যান যেখানে কিন্তু সেই ছাত্রীর দেহ উদ্ধার হয় শুক্রবার গভীর রাতে, এবং সেই জায়গা সরেজমিনে খতিয়ে দেখার পর তার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু ইতিমধ্যেই সেই মহিষমারি হাটের যে পুলিশ ক্যাম্প, যে ক্যাম্পে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনায় কিন্তু রীতিমতো যেটা দেখা যাচ্ছে যে ফরেন্সিক বিশেষজ্ঞরা সেই অঞ্চলে কিন্তু তারা রীতিমতো খতিয়ে দেখছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন। দেখাই যাচ্ছে, ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিনহাকে বলবো সেই ছবি দেখাতে। ফরেন্সিক বিশেষজ্ঞদের সেই টিম তারা প্রথমত ঘটনাস্থল পরিদর্শন করার পর বর্তমানে কিন্তু তারা সেই যে পুলিশ ক্যাম্প রয়েছে, যেই ক্যাম্পে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সেখানে কিন্তু রীতিমতো তারা সেই ফাঁড়িতে সেখানেও নমুনা সংগ্রহ করছেন। গোটা পরিস্থিতিতে বারংবার প্রশ্নের মুখে আসছিল যে ফরেন্সিক বিশেষজ্ঞরা কেন এত দেরিতে আসছেন, যেখানে শুক্রবার গভীর রাতে সেই ছাত্রীর দেহ উদ্ধার হলো। সেখানে বারংবার পরিবারের সদস্যরা অভিযোগ করছিলেন যে সমস্ত তথ্য বা নমুনা সমস্ত কিছু নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একেবারে প্রশ্ন উঠছিল এবং ঘটনার দুদিন পর অবশেষে ফরেন্সিক টিম পৌঁছলো। এটা যে পুলিশ ক্যাম্পের ছবি দেখছেন, যে পুলিশ ক্যাম্পে মহিষমারি পুলিশ ক্যাম্প, যেখানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেখানে ফরেন্সিক টিম পৌঁছেছে। এদিকে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে 10 দফা দাবিকে সামনে রেখে আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত 8:30 থেকে যে অনশন কর্মসূচি শুরু হয়েছে, অর্থাৎ 1.5 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার সাড়া দেয়নি। এই অবস্থায় এই অনশন মঞ্চ থেকে নতুন কর্মসূচির ঘোষণা হলো আজ। মহামিছিলের ডাক দিয়েছেন তারা। পঞ্চমীর বিকেলে ফের শহরে হতে চলেছে মহামিছিল। কাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে প্রতীকী অনশন কর্মসূচিরও ঘোষণা করা হলো আজ অনশন মঞ্চ থেকে। বিভিন্ন মেডিকেল কলেজে 12 ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচিরও ডাক দেওয়া হলো। আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক, বিভিন্ন সিনিয়র ডাক্তাররা, বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা, তারা স্বাস্থ্যকর্মী, নার্স, তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ, দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না, এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন, আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে, ধর্ণা মঞ্চ রয়েছে, সেখানেও কিন্তু 12 ঘন্টার প্রতীকী অনশন কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা বসবেন। এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন, তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে, আমাদের সঙ্গ দিতে চাইছি, যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান। আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই। উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে 59তম দিনে এসে আমাদের এই গণ আন্দোলন আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছে। সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা, এরকম একটা থ্রেট, এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে। আমরা দেখতে চাই ঠিক কি কারবাহি, আপনি বললেন যে কারবাহি নেওয়া হবে বলা হচ্ছে, কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী। আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা অবধি 12 ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে আমরা এটি প্রতীকী অনশন কর্মসূচি ডাক দিচ্ছি। আগামীকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি বিকেল 4:30টার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের ডাকা এক মহামিছিলে, যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে মানববন্ধন করেছেন, রাত দখল করেছেন, সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই মিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে।